আপনারা এখন দেখছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌবক গ্রামের প্রবাদে শুনেছেন যে হরিদাসের গোয়াল। এটা সেই হরিদাসের গোয়ালের সেই হরিদাস জমিদারের সেই দিঘিটা এখনও আছে। এর 3টা সিঁড়ি ছিল, একটা সিঁড়ি অক্ষত অবস্থায় রয়ে গেছে। খণ্ড বিশেষ জমিগুলো খরিদ করে তারা মালিকানা হয়ে আছেন। বিশাল বড় এরিয়া, একসময় জনবহুল এলাকা ছিল। এটা হলো হরিদাস জমিদারের বাগান বাড়ি। এই বাগান বাড়ি থেকে মেঠো পথ, মানে ইটের রাস্তা দিয়ে চলে গেছে তার জমিদার বাড়ির প্রবেশদ্বার। এখানে মোট 4টি প্রবেশদ্বার আছে। এটা পশ্চিম পাড়ের প্রবেশদ্বার। পশ্চিম পাড়ের প্রবেশদ্বার থেকে বাড়ির সন্নিকটে 3 ফুটের একটা দেয়াল দিয়ে সাড়ে বাড়িটা বেষ্টনী করা। আমরা এখন অবস্থান করছি যে জমিদারের বাড়ির পিছন সাইডে। এখানে বাড়ির পিছন পাশে দেখা যায় যে ছাদের পানি পড়ার জন্য যে পাইপটা দেওয়া, সুন্দর মানুষ আকৃতি। যে এক বিল্ডিং দিয়ে আরেক বিল্ডিং এ কানেক্টেড করা। সেই প্রাচীন আমলের জিনিস। কালের বিবর্তনে জমিদাররা না থাকলেও তাদের এই কারুকার্য সৌন্দর্য এখনো মনমুগ্ধ হয়ে চেয়ে আছে। এখানে জমিদাররা বসে এক সময় কাটাতেন। এই সে জমিদারের পুকুর, শিলবান্ধনের পুকুর। আর এখানে বর্তমানে এই জমির মালিক আছে আমাদের ভাই মোস্তাফিজুর রহমান। আপনারা এখানে কত বছর ধরে আছেন? তা আমরা প্রায় 40 বছরের মতন। শুনেছি এই জমিদারের নাম হলো হরিনাথ ঘোষ। এনার মোটে এখানে কত বিঘা জমি ছিল? আমাদের ধারণা যা শুনেছি ওনার ওই বাইফোর কাছে 38,000 তো 36,000 বিঘার মতো। আর এখানে হরিদাসের গোয়ালটা ছিল। মানুষ বলে যে লোকমুখে, যে আমরা বহুত ছোটবেলায় শুনেছি যে তোমরা লুটপাট করতেছো, তো হরিদাসের গোয়াল পাইছো কিনা? ওটা হলো আমাদের বাড়ির সামনে ওই যে ভিটামিন গাছ লাগাইছি। এই যে দিঘি দেখতে পাচ্ছেন, ঠিক দিঘির অপোজিটে সেই হরিদাসের গোয়াল ছিল। মেহগনি গাছ লাগাইছি ওখানে এই যে গেট রয়েছে, অর্ধেক আছে আর অর্ধেক ভেঙে গেছে।